তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয় আর ভোটে যদি তুমি পাস করে যাও, তোমার পঞ্চায়েতে যদি 17টা মেম্বার থাকে আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায়, তো এটা কেমন প্রধান? তো বেটি ছেলে প্রধান। প্রধানের নাম কি? তো বলছে মার্জিয়া। জেনে রাখরে মায়েরা, বোনেরা, খালারা, দিদিরা, ফুফুরা, বেটি ছেলে জীবনে কোনো দিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না। বেটি ছেলেরা জীবনে কোনো দিন গ্রামের মোড়ল হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা মানা। কেন মানা? পুরুষকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন, তারাই রাষ্ট্র চালাবে, তারাই এমএলএ হবে, তারাই এমপি হবে, তারাই প্রধানমন্ত্রী হবে। তোমাকে তার অধীনে থাকতে হবে। পুরুষ পিছন দিকে বসে থাকবে লেলহা, আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী। ইসলাম সাপোর্ট করে না, বরং সহিহ হাদিসে লেখা আছে যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে, এই দেশের লোকের কপাল ফুটে গেছে, ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না। ওরা বরকত থেকে বঞ্চিত হবে, ওরা বদনসিব হয়ে যাবে। যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নেবে? নেতা বানিয়ে নিবে, মালিক বানিয়ে নিবে। আমরা ভারতের লোক, আলহামদুলিল্লাহ, মুসলমানদের ভেতরে এগুলো নেই। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা ফুফু। জানো না ওর নাম কি? হাসিনা বুবু। এ হলো হাজার হাজার বেটা ছেলের উপরে মালিক। এটা জায়েজ নয়, কিন্তু কে বুঝাবে? গার জোরে ও বসে আছে, তুই আমাকে হটানেওয়ালা কে আছিস মায়ের বেটা? ওটা কথা বাদ দাও, এবার পরের কথা বলি। তারপরে কানুন, একটা পুরুষ লোক দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়বে, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে। কি বললাম? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে আর 17 রাকাত ফরজ নামাজ পড়বে। কত হলো? 29 রাকাত হলো। আর 24 ঘন্টার ভেতরে একবার 1 রাকাত বেতরের নামাজ পড়বে। তাহলে কত রাকাত হলো? তো 30 রাকাত হলো। আমি যদি 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি, তো তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমিও 24 ঘন্টার ভেতরে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য আছো। তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ তাআলা বলবে তুই 2 রাকাত পড়া দেগার